হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে মোস্ট প্রবাবলি ফার্স্ট কেমিস্ট্রি ক্লাস এই গ্রুপে আমার সাথে। তো আমার স্লাইট ইন্ট্রোডাকশন, আমার নাম আজমাত আদি। আমি কারেন্টলি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে ইন্টার্ন ডক্টর হিসেবে আছি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে আজকে আমাদের টপিক হচ্ছে স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রির ম্যাথ পোর্শনটুকু। তো ব্যাপার কি দেখো, কেমিস্ট্রিতে তোমাদের অ্যাডমিশন টেস্টে 25-এর মতন কোয়েশ্চেন আসে। আউট অফ দিস 25 কোয়েশ্চেন্স তুমি মোটামুটি ধরে নিতে পারো যে ফার্স্ট পেপার থেকে তোমার 12 বা 13 কোয়েশ্চেন্স আসবে, সেকেন্ড পেপার থেকে রিমেইনিং 12 বা 13 আসবে। এখন কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আছে, সো অবভিয়াসলি অ্যাডমিশন টেস্টেও কিছু ম্যাথ আসবে। এখন কেমিস্ট্রিতে যতগুলা চ্যাপ্টার থেকে ইউজুয়ালি ম্যাথ আসে সেগুলো হচ্ছে ফার্স্ট পেপারে কেমিক্যাল চেঞ্জ, সেকেন্ড পেপারে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি, আর ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কিছু কিছু ম্যাথ আসে মাঝে মাঝে। সো দিজ আর দ্য ম্যাথ চ্যাপ্টার্স। ওকে, এদের মধ্যে ম্যাথের জন্য মাস্টার চ্যাপ্টার হচ্ছে আমার স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে তোমার যতগুলা ম্যাথ কভার করা হয় তার মধ্যে অন্যান্য চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথও কিন্তু অলরেডি ইনক্লুড করা। সো তুমি এই চ্যাপ্টারটা যদি ভালো মতন করে দেখে যাও, ইউ ক্যান রেস্ট অ্যাশিওরড যে কেমিস্ট্রি অলমোস্ট 80% ম্যাথ তুমি কভার করে যাচ্ছ। ওকে, তো আজকে আমরা সেই চ্যাপ্টারটাই কভার করব। এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল পোর্শন থেকেও যে কোয়েশ্চেন আসে না তা কিন্তু না, আসে। দেয়ার আর সাম ইম্পর্টেন্ট টপিকস যেখান থেকে কোয়েশ্চেন আসবে, বাট এই চ্যাপ্টার থেকে ইউজুয়ালি ম্যাথ কোয়েশ্চেনই দেয়। তো আজকে আমরা এই জন্য যে ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোর একটা শর্ট কম্পাইলেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। ওকে, আচ্ছা, আমি ওয়ান বাই ওয়ান ম্যাথগুলি এক্সপ্লেন করব। একটা ম্যাথ দেখানোর পরে হয়তো তোমাদেরকে একটা সলভ করার জন্য বলবো। যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো বুঝতে অথবা সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো, আমাকে বলবা কমেন্টে, আমি আরেকবার রিপিট করব বা আরেকটু ভালোভাবে সেটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, সো লেট আস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন আছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমি একটু পরে আসতে চাই। আগে আমরা ইউজুয়ালি কী কী ম্যাথ এখান থেকে আসে সেটা একবার দেখে নিই। ওইটা একবার তোমাদেরকে দেখায় দেওয়ার পরে তোমরা নিজেরাই আমার সাথে সাথে এই ম্যাথগুলো সলভ করবে, তাহলে তোমরা বুঝবা যে এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতন কিছু নাই when it comes to ম্যাথ। ওকে, আচ্ছা, আমরা একটু কয়েকটা স্লাইড পরে চলে যাই যেখান থেকে আমাদের ওকে আচ্ছা, সো লেট আস স্টার্ট। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা আমাদের মোস্ট প্রবাবলি 9 to 10 টাইপস অফ ম্যাথ আমরা কভার করব। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইপ অফ ম্যাথ। আমি একটু উপরে লিখলাম টাইপ 1। আচ্ছা, এখানে ম্যাথটা খেয়াল করো একটু। 1500 liters of nitrogen gas is present at STP. Pay special attention to this word. How many liters of hydrogen gas is required to synthesize ammonia? Okay, আচ্ছা, তাহলে এখন দেখো তোমার যেই যেই রিয়াক্টেন্টের নাম বলে দিচ্ছে এবং যেই প্রোডাক্টের নাম বলছে তার থেকে তুমি কিন্তু একটা মোরালেস ধারণা পেয়ে যাচ্ছ যে হোয়াট দ্য রিয়াকশন উইল বি। ইট ইজ আ ভেরি কমন অ্যান্ড ওয়েল নোন রিয়াকশন যেটা আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি আমাদের কেমিস্ট্রি লেসনগুলোতে। ওকে, আচ্ছা, আমি একটা ইকুয়াল টু সাইন দিয়ে দিচ্ছি, যদিও এটা উচিত না। আমরা ফার্স্ট অফ অল একটা ডাবল হারপুন সাইন দিই, ঠিক আছে, বিকজ ইট ইজ নট ব্যালেন্সড ইয়েট, রাইট? তাহলে আমরা এখন এটাকে রিয়াকশনটাকে ব্যালেন্স করি। তোমরা সবাই ব্যালেন্স করা জানো। আমরা এখানে হচ্ছে 3 দিব, সরি, আমরা এখানে 3 দিব আর এখানে আমরা দিলাম 2। সো নাও আওয়ার রিয়াকশন ইজ ব্যালেন্সড। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো ব্যালেন্স রিয়াকশনে তোমরা এই জিনিসটা জানো, এই যে সামনে যে নাম্বারটা আমি বসালাম এটা কি মোল নাম্বার। তাহলে এই রিয়াকশনটা থেকে আমি কি বলতে পারি? 1 mole nitrogen reacts with 3 moles of hydrogen to produce 2 moles of ammonia, right?
তাহলে এখন তোমরা এই টার্মটা খেয়াল করো, এসটিপি, ইউ নো দ্যাট অ্যাট এসটিপি মোলার ভলিউম, এই টার্মটা তোমরা নিশ্চয়ই জানো, মোলার ভলিউম ইজ ইকুয়াল টু 22.4 লিটার। এই মোলার ভলিউম মানে কি? ভলিউম অফ 1 মোল অফ গ্যাস। তাহলে তুমি দেখতেছো যে 1 মোল নাইট্রোজেন রিঅ্যাক্টস উইথ 3 মোল হাইড্রোজেন টু প্রোডিউস 2 মোলস অফ অ্যামোনিয়া। এই মোল থেকে যদি এটাকে আমি এখন লিটারে কনভার্ট করে দিই, তাহলে আমি কি পাই? 1 into 22.4 liters of nitrogen reacts with 3 into 22.4 liters of hydrogen to produce 2 into 22.4 liters of ammonia. পাই না? আমি মোল থেকে জিনিসটাকে এখন লিটারে নিয়ে আসলাম, মানে আমি মোল নাম্বার থেকে ভলিউমে চলে আসলাম। তাহলে এখন তুমি খেয়াল করতেছো যে প্রত্যেকটাতেই 22.4 এই নাম্বারটা কিন্তু কমন। তাহলে কমন জিনিস আমরা কি করি? আমরা সহজ বাংলা যেটাকে বলি কাটাকাটি করে দেই। তাহলে এটাকে যদি রিমুভ করে তুমি এখন কি লিখতে পারবা না? 1 liter of nitrogen reacts with 3 liters of hydrogen to produce 2 liters of ammonia. তাহলে আমি মোল নাম্বার থেকে সুইচ করে জিনিসটাকে এখন লিটারে নিয়ে আসলাম এবং সিম্পল টার্মসে। তাহলে এখন তুমি এখান থেকে দেখো যে 1 লিটার নাইট্রোজেন রিঅ্যাক্টস উইথ 3 লিটার্স অফ হাইড্রোজেন টু প্রডিউস অ্যামোনিয়া। তাহলে এখন ইউনিটারি মেথডের ম্যাথ ছোটবেলায় তুমি করে আসছো, তুমি এখন বসাও, if 1 liter nitrogen reacts with 3 liters of hydrogen, then 1500 liters of nitrogen will react with 1500 into 3 liters of hydrogen. তাহলে আমার অ্যান্সার কি হবে? 4500 liters, রাইট? এই হচ্ছে আমার ফার্স্ট টাইপের ম্যাথ। ওকে, যেখানে সিম্পল ইউনিটারি মেথডে আমরা এই ক্যালকুলেশনটা করব। এই ম্যাথটা কিন্তু ইটস বেসড অন অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে? অ্যাভোগাড্রোস লতে আমরা একটা লং রিলেশন ফলো করি, যেটা আমাদের পরের ম্যাথগুলোতেও কাজে লাগবে। তাই একটু তোমরা, আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ধরো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি সাধারণত, সেটা কি? অক্সিজেনেরটা দিয়ে যদি বলতে চাই যে 1 mole of oxygen is equivalent to 32 grams of oxygen, right? 32 grams of oxygen is equivalent to 22.4 liters of oxygen at STP, and 1 mole oxygen contains Avogadro's number of oxygen molecules. এই রিলেশনটা যদি তুমি মনে রাখো, নেক্সট যতগুলা ম্যাথে আমরা করব তুমি কোনোটাতেই আটকাবা না। ওকে, এই রিলেশনটা মনে রাখো, মোল নাম্বার উইথ মলিকিউলার মাস উইথ ভলিউম অ্যান্ড উইথ নাম্বার অফ মলিকিউলস, এই চারটা রিলেশন তুমি মনে রাখো। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের গেল টাইপ 1 এর ম্যাথ। টাইপ 1 এর ম্যাথটা এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, আমি যে জিনিস বলছি সেই জিনিসই এখানে লেখা। এখন সেম টাইপ অফ ম্যাথ আমরা আরেকটা পাচ্ছি, হাউ মেনি লিটার্স অফ ammonia and oxygen gas is required to produce 100 liters of nitric oxide at STP. ওকে, আচ্ছা, তাহলে দেখো তোমার রিঅ্যাক্টেন্ট বলে দিয়েছে অ্যামোনিয়া অ্যান্ড অক্সিজেন। তাহলে তুমি বসাও, অ্যামোনিয়া বসালাম, অক্সিজেন বসালাম, প্রোডাক্ট একটা বলা আছে নাইট্রিক অক্সাইড। তাহলে আরেকটা প্রোডাক্ট কি হবে সেটা তুমি এখন হিসাব করে বসাও এখানে, সেটা কি? ওয়াটার। এখন আমার কাজ কি? এদেরকে ব্যালেন্স করতে হবে। আমার রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করলাম ইন দ্য সেম ওয়ে, সেম প্রিন্সিপালে যে মোল নাম্বারগুলি আসবে তুমি সেইগুলির সাথেই লিটার বসায় দিবা, ঠিক আছে? ওইটা তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য প্রথমে মোল নাম্বার, তারপর সেটাকে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করে ভলিউম আনে, তারপরে সেখান থেকে 22.4 আবার কাটাকাটি করে লিটারে ফেরত আসছি। তুমি যখন ম্যাথ করবা, ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু সাচ আ লেন্দি প্রসেস। তুমি জাস্ট ডাইরেক্টলি যেই সামনে যেই নাম্বারগুলো বসাচ্ছ এই নাম্বারগুলোর সাথেই লিটার ধরে ধরে তুমি হিসাব করে ফেলবা, ঠিক আছে? তাহলে এই হিসাব থেকে তুমি কি পাচ্ছ যে 4 liters of ammonia is required to produce
4 liters of nitric oxide তাহলে 100 liters of nitric oxide প্রডিউস করার জন্য ইউনিটারি মেথডে আমরা কি পাই 100 liters of অ্যামোনিয়াই লাগবে আবার দেখো 4 liters of nitric oxide is produced from 5 liters of oxygen তাহলে ইউনিটারি মেথডে যাও যে 4 লিটার থেকে যদি 5 লিটার অক্সিজেন আসে তাহলে 1 লিটার থেকে আসবে 5/4 liters of oxygen তাহলে আমার 100 liters of nitric oxide আসার জন্য লাগবে 5/4 into 100 কাটাকাটি করো কি যাবে উপরে 25 তার মানে 125 liters of oxygen শেষ এগুলি খুবই সিম্পল ম্যাথ দেখো এগুলি কেমিস্ট্রিতে তোমার আটকানোর কোনো কারণ নাই ম্যাথ বড় আসে ফিজিক্সে কেমিস্ট্রির ম্যাথ সিম্পল যদি তোমার ফ্লুয়েন্সি থাকে কারণ এই ম্যাথ তুমি পারবা না এটা বিশ্বাসযোগ্য না তুমি আফটার অল 12 ইয়ার্স অফ ইয়োর লাইফ তুমি স্কুল কলেজ মিলায় পড়ে আসছো সো তুমি এইসব জিনিস বহু বছর ধরে ধরে করতেছো তো তোমার এখানে আটকানোর চান্স নাই প্রবলেম হতে পারে কোথায় ফ্লুয়েন্সিতে ঠিক আছে কারণ একটা ম্যাথ রিপিটেডলি তুমি যদি প্র্যাকটিস না করো তুমি যদি বারবার মুখে মুখে ক্যালকুলেট করার অভ্যাস না করো তুমি আটকায় যাবা কেন কারণ অ্যাডমিশন টেস্টে তোমার ক্যালকুলেটর থাকবে না ওকে তুমি এসএসসি এইচএসসিতে ক্যালকুলেটর পাইছো তুমি তখন সিম্পলেস্ট অফ ক্যালকুলেশনসও কিন্তু ক্যালকুলেটর চিপে চিপে করে আসছো বাট নাও ইট ওয়ন্ট বি পসিবল এই জন্য তোমাকে অবশ্যই ভালো মতন করে মুখে মুখে ক্যালকুলেট করা প্র্যাকটিস করতে হবে ওকে আচ্ছা সোফার আমি দুটা ম্যাথ বলে ফেলছি কারোর যদি কোনো কনফিউশন থাকে প্লিজ অবশ্যই জিজ্ঞেস করে ফেলো ঠিক আছে কারণ আমরা এখন একটা নেক্সট টাইপ অফ ম্যাথে চলে যাব এটা হচ্ছে আমাদের টাইপ 2 ম্যাথ এই ম্যাথটা তোমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চ্যাপ্টারে ইন্ট্রোডিউস করা হয়েছে what will be the volume of 300 milliliters of a gas at 27 degrees Celsius তাহলে দেখো আমরা একটা ভলিউম পেলাম একটা টেম্পারেচার পেলাম if it is kept at the same pressure তাহলে প্রেসার কনস্ট্যান্ট বলে দিল তাহলে মোটামুটি নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কোন লর দিকে যাচ্ছে and brought down to 7 degree Celsius আমরা T2 পেয়ে গেলাম V1 দেওয়া আছে T1 দেওয়া আছে T2 দেওয়া আছে বলা আছে at constant pressure so we can pretty much guess that this is a math derived from Charles law ঠিক আছে তাহলে চার্লস লর আমাদের ফর্মুলাটা কি ছিল V1 by T1 is equal to V2 by T2 তাহলে আমাকে বের করতে বলছে এই V2 টা ওকে আচ্ছা তাহলে এখন আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেই or V2 is equal to V1 into T2 divided by T1 now temperature T1 and T2 মনে রাখবা কেমিস্ট্রিতে যে কোনো ম্যাথে যখন তুমি টেম্পারেচার পাবা এবং তোমার ভ্যালু যখন সেলসিয়াসে দেওয়া থাকবে ম্যাথ শুরু করার আগে তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেলসিয়াস থেকে এটাকে কেলভিনে নিয়ে যাওয়া 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন বিকজ 273 কেলভিন ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস ওকে আচ্ছা আর এটা তোমার কত হবে 280 কেলভিন এই কনভার্সন যদি তুমি করতে ভুল করো বা ভুলে যাও তোমার এমসিকিউতে অপশন ডেফিনেটলি একটা মিলবে কারণ যারা তোমার কোয়েশ্চেন বানাবে তুমি যেই সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে ভুলে যাবা এইটা তারা মোটামুটি ধরেই নেয় ঠিক আছে এই জন্য তারা সুন্দর করে একটা অপশন রাখে যেখানে সেলসিয়াস দিয়ে করলেও একটা অ্যান্সার আসে সেটা তোমার অপশনে থাকবে ঠিক আছে তাই যদি তুমি সেলসিয়াসে ম্যাথ করো এবং তুমি ভাবো যে না এটা তো অপশনে থাকবে না তাই ভুল হলেও আমি নিজেকে কারেক্ট করে নিতে পারবো নো তুমি সেলসিয়াসে ম্যাথ করবা দেখবা ওই অপশনটা দেওয়া আছে তুমি সুন্দর করে টিক দিয়ে চলে আসবা পরে বাইরে আসার পর মানুষজনের কথাবার্তা শুনে তোমার মনে হবে আল্লাহ আমি কি করছি আমি তো কেলভিন করতে ভুলে গেছি ঠিক আছে সো এই জন্য একদম মাথায় ঢুকায় ফেলো কেমিস্ট্রির কোনো ম্যাথ ডিগ্রি সেলসিয়াস দিয়ে হয় না যখনই কোয়েশ্চেনে ডিগ্রি সেলসিয়াস দেখবা এবং এটা যদি তোমার ম্যাথের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হয় ইউ মাস্ট কনভার্ট ইট টু কেলভিন ওকে আচ্ছা তাহলে এখন দেখো সিম্পলি তুমি ইয়ে করো তাহলে V1 এর ভ্যালু 300 মিলিলিটার T2 এর ভ্যালু 280 কেলভিন
আর T1 এর ভ্যালু 300 কেলভিন। কাটাকাটি 300 কেটে গেল, তোমার থেকে যায় 280 মিলিলিটার। ঠিক আছে, ব্যাপার হচ্ছে আমি এখানে একদম এরকম করে ফর্মুলা লিখে ভ্যালু বসায় এদিক ওই দিক করে কাটাকাটি করে করলাম। অ্যাডমিশন টেস্টের সময় ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট। তোমাকে চিন্তা করতে হবে ইফ অ্যাট 300 Kelvin volume is 300 milliliters, then at 280 Kelvin the volume must be 280 milliliter. ব্যাস, তোমাকে একদম এরকম সুইফটলি ম্যাথটা চিন্তা করে আনসার করতে হবে। এরকম এত ফর্মুলা বসায় করতে গেলে দেখবা চোখের নিমেষে টাইম চলে গেছে। ওকে, সো আমি দুইভাবেই দেখালাম, এলাবোরেট ভাবে তুমি কি করবা এবং যখন তোমার ফ্লুয়েন্সি চলে আসবে তখন তুমি কি করবা। ওকে, তাহলে এইটা তো গেল তোমার চার্লস লর ফর্মুলা। তাহলে বাকি ল গুলার ফর্মুলাও তোমরা জানো, এই যে P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা কি বয়েলস লর ফর্মুলা। আবার আরেকটা কি আছে তোমার, P1 by T1 is equal to P2 by T2, এটা কি, এটা হচ্ছে তোমার গেই-লুসাকস ল অর হ্যামিল্টনস লর ফর্মুলা। ওকে, আর যেটা তোমাদের এইচএসসি তে ইউজুয়ালি যে কোয়েশ্চেনটা আসে সেটা কি, যে ফর্মুলাটা তোমরা ইউজ করো, P1 V1 by T1 is equal to P2 V2 by T2। ওকে, এখানে তোমার 6টা ভ্যারিয়েবল থাকে, তোমাকে তার মধ্যে 5টার ভ্যালু দিয়ে দিবে, লাস্ট রিমেইনিং একটা তোমাকে বের করতে বলবে। এখন এই ম্যাথটার ব্যাপারটা কি, অ্যাডমিশন টেস্টে এত বড় ম্যাথ সাধারণত দেয় না। ওয়াই? বিকজ এইটা ক্যালকুলেট করতে গেলে তোমার অনেক টাইম যাবে এবং অনেক বড় বড় ভ্যালু আসবে, তোমার টাইম কনজিউমিং একটা প্রসেস এটা। এই জন্য এই ফর্মুলা দিয়ে যদি কোনো ম্যাথ আসে, তোমাদের কাছে আমার দুইটা অ্যাডভাইস। নাম্বার 1, তুমি একবার দেখবা যে হ্যাঁ আই নো দিস ম্যাথ, আই ক্যান ডু ইট। তুমি এটাকে এর পাশে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা গোল করে পরের কোয়েশ্চেনে চলে যাবা। অ্যান্সার ইট, বাট অ্যান্সার ইট লেটার। যখন তোমার ইজি কোয়েশ্চেন যেগুলি তোমার অ্যান্সার করতে 10 সেকেন্ডস 15 সেকেন্ডস টাইম লাগবে, ওগুলি যখন অ্যান্সার করা শেষ করে ফেলবা তুমি এবং তোমার হাতে লাস্ট ধরো 10 or 15 মিনিটস বাকি আছে, দেন ইউ ডিভোট ইউর টাইম টু সাচ কি বলবো টাইম কনজিউমিং ম্যাথস। ওকে, বাট কখনোই শুরুতে এগুলি করে এত টাইম ওয়েস্ট করবা না যে পরে তোমার ইজি কোয়েশ্চেন স্কিপ করে আসতে হচ্ছে। ওকে, বি স্মার্ট অ্যাবাউট হাউ ইউ অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। আচ্ছা, ঠিক আছে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি বলে ফেলো। ঠিক আছে, এই ম্যাথ অনেক ইজি, না পারার মতন কিছু হোপফুলি নাই। তারপরও যদি মনে হয় যে না কিছু বুঝতে পারতেছি না বা একটা জায়গায় আটকাচ্ছি, ফিল ফ্রি টু আস্ক। এখানে দেখো ম্যাথটা এলাবোরেট মেথডে সলভ করে দিচ্ছে। ওকে, এবার আসো টাইপ 3 এর ম্যাথ। আরে এটাও অ্যাভোগাড্রোস ল দিয়েই ম্যাথ। ওকে, হোয়াট ইজ দ্য মাস অফ 1 সোডিয়াম অ্যাটম? তাহলে দেখো আমরা একদম ফার্স্ট যে ম্যাথ করার সময় তোমাকে একটা রিলেশন দেখানো হয়েছিল, সেই রিলেশনের মধ্যে আমরা কি বলছিলাম যে 1 মোল অফ এনি এলিমেন্ট। ঠিক আছে, ধরো এটার জন্য সোডিয়ামই বললাম, 1 মোল সোডিয়াম equivalent to 23 gram of sodium equivalent to Avogadro's number of sodium atoms. সোডিয়ামের তো আর মলিকিউল হয় না, এই জন্য সোডিয়ামের জন্য আমরা অ্যাটমই লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে তুমি ডিডিউস করতে পারো না the mass of 6.02 into 10 to the power 23 sodium atoms is 23 gram. Then the mass of 1 sodium atom should be 23 divided by Avogadro's number. Right? এই জিনিসটাই দেখো তোমার এখানে দিয়ে দেওয়া হয়েছে, 23 divided by Avogadro. Simple unitary method এর ম্যাথ। তুমি জাস্ট এই রিলেশনটা মনে রাখবা, 1 mole of any substance contains Avogadro's number of that substance and it has a mass equal to the molecular mass of that substance. সোডিয়ামের যেহেতু মলিকিউল হয় না, তাই আমরা তার অ্যাটমিক মাসটাই কনসিডার করতেছি এখানে। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এখন তোমার মনে নেক্সট কোয়েশ্চেন আসবে যে এই ম্যাথ তো আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, রাইট? তাহলে এইটার জন্য মনে রাখবে দেয়ার ইজ এ ট্রিক। অ্যাডমিশন টেস্টে তোমাকে কেউ প্রিসাইজ অ্যান্ড স্পেসিফিক অ্যান্সার জানতে যাবে না। You will be given 4 options. You need to choose the most suitable option out of them. ঠিক আছে? তাহলে তোমার মোটামুটি কাছাকাছি অপশনের কাছাকাছি যা এমন একটা অ্যান্সার খুঁজে বের করতে পারলেই তো হয়েছে, রাইট? সো উই উইল টেক সাম লিবার্টিজ। আমরা এই নাম্বারগুলোকে কিছুটা মডিফাই করব যেন আমার কাটাকাটি করতে সুবিধা হয়। 23 জায়গায় আমি 24 লিখবো। ওয়াই? বিকজ দের ইজ এ 6। ঠিক আছে, যেহেতু নিচে 6 আছে এই জন্য আমি উপরে 24 নিলাম, বিকজ 24 ইজ ডিভিজিবল বাই 6। 6.023 মনে রাখবা অ্যাডমিশন টেস্টের জন্য নেভার কনসিডার দ্য ডেসিমালস। ডেসিমালের দিকে তুমি তাকাবাই না, ওকে? তাহলে তুমি ডেসিমাল বাদ দিয়ে লিখবা 6 × 10⁻23। এখন কি তোমার কাটাকাটি করা ইজি হয়ে গেল না? 24 কে 6 দিয়ে কাটলে কি থাকে উপরে? 4। তাহলে অ্যান্সার আমার হবে কি 4 × 10⁻23। কেন মাইনাস? বিকজ আমি নিচ থেকে উপরে উঠাচ্ছি বলে আমার সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে? এখন ব্যাপার তোমার উপরে তো অ্যাকচুয়ালি ছিল 23 নট 24। তার মানে নিউমারেটর যদি ছোট হয়ে যায় তাহলে তোমার অ্যান্সারটাও কি একটু ছোট হবে। তাহলে আমি অ্যান্সার লিখছি 4, দ্য অ্যাকচুয়াল অ্যান্সার শুড বি সামওয়্যার অ্যারাউন্ড 3.9 অর সামথিং ইন্টু 10⁻23। তোমার বাসায় তো এখন অবশ্যই ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেট করে দেখো, দ্য অ্যান্সার কামস ভেরি ক্লোজ টু দিস, ওকে? তাহলে আমি কাছাকাছি একটা অ্যান্সার পাইলেই তো আমার হয়েছে। আই ডু নট নিড টু ফাইন্ড দ্য এক্সাক্ট অ্যান্সার, ওকে? আচ্ছা, তো এটা আমার টাইপ 3 ম্যাথ গেল। টাইপ 3 আর একটা ম্যাথ আছে, দেখো তো এখানে। হোয়াট ইজ দ্য মাস অফ 1 মলিকিউল অফ ওয়াটার? এখানে তোমরা যারা ক্লাসে পার্টিসিপেট করছো এখন, আই গিভ দিস কোয়েশ্চেন টু ইউ। আমাকে বলো এইটার অ্যান্সার কি হবে? হোয়াট ইজ দ্য মাস অফ 1 মলিকিউল অফ ওয়াটার? এক্স্যাক্ট একই প্রসেসে অ্যান্সারটা বের করে আমাকে কমেন্টে জানাও। ইট ইজ ভেরি ইজি, একটু চেষ্টা করো। যদি তোমরা না পারো আমি অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি এটা করতে প্রবলেম হয় আমি এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাট তোমরা যদি কেউ সলভ করার মাঝখানে থাকো, অবভিয়াসলি তোমাদের সলভ করার পরে অ্যান্সারটা কমেন্টে জানাও, ওকে? আচ্ছা, দেখো সেম প্রসেসে আমি যাব। 1 মোল ওয়াটার, ঠিক আছে, H2O. So 1 mole water will contain 18 gram of water and there will be Avogadro's number of water molecules present.
right? তাহলে by the same method, if the mass of Avogadro's number of water molecules is 18 gram, then the mass of one molecule of water will be 18 divided by Avogadro's number. Once again, আমি কাটাকাটি করার জন্য ডেসিমাল সব বাদ দিয়ে দিব। I will write 6 into 10 to the power 23. কাটো, আমার অ্যান্সার 3 into 10 to the power minus 23। এখন দেখো এখানে তো অ্যাকচুয়ালি 6.02 ছিল, তাই না? আমি ডিনোমিনেটরটাকে কিন্তু ছোট করে দিছি, তাই আমার অ্যান্সার আসছে 3। অ্যাকচুয়াল অ্যান্সার গিয়ে দেখো 2.99 into 10 to the power minus 23, এই জাতীয় কিছু একটা। ওকে, তো দেখো ভেরি সিম্পল ম্যাথ। তোমার সবসময় মাথায় রাখতে হবে এইভাবে, যখনই আমি এই টাইপের কোয়েশ্চেন দেবো ম্যাস অফ ওয়ান অ্যাটম, ম্যাস অফ ওয়ান মলিকিউল, আমার কাজ হবে মলিকুলার ম্যাস আর অ্যাটমিক ম্যাসটাকে উপরে দিয়ে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার, শেষ। আর কোনো কেরামতি নাই এখানে। ওকে, এইটার এখানে এটা হচ্ছে আমার টাইপ 4 এর ম্যাথ। টাইপ 4ই তো নাকি টাইপ 5 হবে? 4। ওকে, হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস? ওকে, সেম প্রিন্সিপালি ইউজ করবো। ওই যে একটা সিঙ্গেল রিলেশন আমরা দেখাচ্ছি সেটা দিয়ে তুমি চিন্তা করো যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড is equivalent to 44 gram of carbon dioxide and it contains Avogadro's number of carbon dioxide molecules. Okay, তাহলে simply if 44 gram carbon dioxide contains Avogadro's number of molecules, তাহলে 11 gram unitary method তুমি অ্যাপ্লাই করো, কি হবে? 6.02 10 to the power 23 divided by 44 into 11, তাহলে তোমার এখানে হয়ে যাবে 4। এই 0.02 চিন্তা তুমি বাদ দাও, তুমি খালি 6 নিয়ে চিন্তা করো। এই 6 আর এই 4 কাটাকাটি করলে কি থাকে বলো তো? 1.5 into 10 to the power 23 carbon dioxide molecules. Simple math, just unitary method এর ম্যাথ, আর কোনো কিছু নাই এখানে। How many molecules are there in 16 gram of oxygen gas? তুমি চিন্তা করো এই জিনিসটাকে যে 32 গ্রাম অফ অক্সিজেন, কারণ অক্সিজেনের মলিকুলার মাস 32, সো 32 গ্রাম অফ অক্সিজেন কন্টেইনস অ্যাভোগাড্রোস নাম্বার অফ অক্সিজেন মলিকিউলস। তাহলে 16 মানে কি লিটারালি তার হাফ না? তাহলে 16 গ্রাম অক্সিজেন মানে লিটারালি এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হবে? 3.01 into 10 to the power 23 oxygen molecules. ওকে, এখন ধরো যদি আমাকে এখানে মলিকিউলস না বলে অ্যাটমস বলতো, তাহলে 16 গ্রাম অক্সিজেনের ভিতরে যদি তোমার এতগুলো অক্সিজেন মলিকিউল থাকে, 1 অক্সিজেন মলিকিউল কন্টেইনস 2 অ্যাটমস, তখন সিম্পলি এটা আবার 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যেত, তখন কি তোমার অ্যাভোগাড্রোস নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস হতো। ঠিক আছে, তখন আর O2 লেখাটা ওয়াইজ না, তখন আমরা হচ্ছে একেবারে কথায় লিখবো অক্সিজেন অ্যাটমস। এই জন্য আমার কোয়েশ্চেনে কি চাইছে এইটা খেয়াল করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটমস অর মলিকিউলস, এটা তুমি স্পেশালি খেয়াল করবা ফর দ্য 5 ডায়াটমিক গ্যাসেস। কি কি সেগুলা? হাইড্রোজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এই 5টা গ্যাস দিয়ে যদি কখনো কোয়েশ্চেন আসে, তুমি সবসময় খেয়াল করবা ইফ দে আর আস্কিং ফর মলিকিউলস অর অ্যাটমস। ওকে, এইবার ওই সেম ফর্মুলা, ওই যে উপরে যে ফর্মুলা লিখছিলাম সেটারই ভলিউমের অংশ দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাস ইন স্ট্যান্ডার্ড স্টেট? স্ট্যান্ডার্ড স্টেট মানে এসটিপি। এটা বলাটা ইম্পর্টেন্ট, কারণ তুমি জানো যে 1 মোল অফ
এনি গ্যাস, ধরো আমি অক্সিজেন নিয়ে বলছিলাম 1 মোল অফ অক্সিজেন ইকুয়াল টু 32 গ্রাম অফ অক্সিজেন which is equivalent to 22.4 liters of oxygen at STP. এই at STP না বললে হবে না, কারণ STPর জন্য ভলিউম একটা, SATPর জন্য ভলিউম আর একটা, অন্য কোনো টেম্পারেচারে ভলিউম আর একটা। সো টেম্পারেচার এন্ড প্রেসারের উপরে তোমার ভলিউম ডিপেন্ড করে। সো অবশ্যই তোমাকে স্টেট করে দিতে হবে কিসের উপর বেস করে তুমি এই ভলিউমটা কাউন্ট করতেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই দেখো, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাস এট স্ট্যান্ডার্ড স্টেট, ঠিক আছে? তাহলে আমি এখন অক্সিজেনের জায়গায় অ্যামোনিয়া নিয়েই না হয় চিন্তা করি। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে কি 17 গ্রাম অ্যামোনিয়া। 17 গ্রাম অফ অ্যামোনিয়ার ভলিউম এট এসটিপি 22.4 লিটার্স। আমার কোয়েশ্চেনে চাইছে কি 1.7, তাহলে 17 গ্রামের জায়গায় 1.7 গ্রাম মানে কি আমি এটাকে 10 দিয়ে ডিভাইড করে দিছি না? তাহলে এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করে আনি এখানে, তাহলে 22.4 কেও 10 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে 2.24 লিটার্স অফ অ্যামোনিয়া অ্যাট এসটিপি, ঠিক আছে? সিম্পল ইউনিটারি মেথডের ম্যাথ। আবার এটা চিন্তা করো 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাস অ্যাট এসটিপি, তার ভলিউম কি হবে? সালফার ডাইঅক্সাইডের মলিকিউলার মাস চিন্তা করো। সালফারের জন্য তোমার আসতেছে 32 অ্যান্ড অক্সিজেনের জন্য আসতেছে আরো 32 plus 32 is equal to 64. This is the molecular mass of sulfur dioxide. তাহলে তুমি এখন আমাকে চিন্তা করে বলো, if 64 gram of sulfur dioxide has a volume of 22.4 liters at STP, then 128 gram sulfur dioxide will have a volume of what? 64 কে ডাইরেক্টলি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 128 পেয়ে যাচ্ছি। তার মানে কি এই 22.4 টাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, ব্যাস, তাহলে কি হবে 44.8 লিটার্স অ্যাট এসটিপি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আমাদের বোঝা উচিত যে অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর নাই এটা নিয়ে মানুষ একটা হাইপ তুলে। মানুষ ভাবে যে আমি কিভাবে অ্যান্সার করবো, এতগুলা বড় বড় ম্যাথ, আমার ক্যালকুলেটর ছাড়া তো ক্যালকুলেট করতে গেলে দিন শেষ হয়ে যাবে। মাথায় রাখবা যে তোমাকে যেহেতু তারা ক্যালকুলেটর দিচ্ছে না, তোমাকে তারা এমন ম্যাথই দিবে যার জন্য ক্যালকুলেটর এসেনশিয়াল না। থাকলে সুবিধা হতো তোমার, বাট না থাকলেও যে তুমি মরে যাবা তা না। ওকে, আচ্ছা, এটা একটা বড় ম্যাথ, এটা একটু ক্লোজলি ফলো করো, ঠিক আছে? এইটা আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল এলাবোরেট ভাবে দেখাবো যে কিভাবে তুমি নর্মালি এটা করতা, এবং সেটা যদি তুমি বুঝে যাও এরপরে আমরা একটা শর্টকাট ফর্মুলা দিয়ে এটা করব, ঠিক আছে? লাইমস্টোন কন্টেইনস 95% ক্যালসিয়াম কার্বনেট, পিছনে জায়গা আছে, ওকে। Limestone contains 95% calcium carbonate. How many liters of carbon dioxide can be produced by dissolving 160 gram of limestone in diluted HCl at standard temperature and pressure? Okay, before we go to solving this math, আমরা first of all formulaটা আগে লিখি, formula না, equationটা আগে লিখি। Calcium carbonate react করতেছে with hydrochloric acid to produce calcium chloride plus water plus carbon dioxide। একটু ব্যালেন্স হলো কিনা দেখে নেই, এখানে 2 দিলেই ব্যালেন্স হয়ে যাওয়ার কথা। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমার ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে এখন এই রিয়াকশনে তুমি চিন্তা করো, তাহলে আমি কি দেখতে পারতেছি যে সবই 1 মোল করে আছে, খালি এখানে 2 মোল। ওকে, গেল আমার। লাইমস্টোন কন্টেইনস 95% ক্যালসিয়াম কার্বনেট, আমাকে বলছে 160 গ্রাম অফ লাইমস্টোন।
আমি ফর্মুলায় লিখছি কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে তুমি এখন চিন্তা করে দেখো, ক্যালসিয়াম লাইমস্টোন কন্টেন্স 95% ক্যালসিয়াম কার্বনেট, মানে আউট অফ 100 গ্রাম লাইমস্টোন there is 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে 160 গ্রাম লাইমস্টোন মানে কি থাকতেছে, 95/100 ইন্টু 160 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এটা তো বুঝতে পারছো, রাইট? সিম্পল ইউনিটারি মেথডে আমরা এই পার্টটুকু বের করলাম, শেষ। এখন হচ্ছে আমার, তুমি এখান থেকে দেখো যে ক্যালসিয়াম কার্বনেটের মলিকিউলার মাস কত। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামেরটা হচ্ছে তোমার 40 প্লাস কার্বনেটটা হচ্ছে 12 প্লাস 3টা অক্সিজেন আছে, তার মানে তোমার হচ্ছে 16 ইন্টু 3 মানে 48, তার টোটাল আসলো আমার 100। ওকে, তাহলে তুমি এখন দেখো, একটু আগে যেটা বললাম, এখানে সবগুলি হচ্ছে মোলে হিসাব করা। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট produces 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা তাই দেখতে পারি। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, রাইট? আবার 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড অ্যাট এসটিপি। এতটুকু ক্লিয়ার আমাদের কাছে? তাহলে তুমি এখন হিসাব করে দেখো, আমি ইউনিটারি মেথডে বসাবো। আমার কোয়েশ্চেন, হাউ মেনি লিটার্স অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু লিটার্স বলছে তাই আমি কার্বন ডাইঅক্সাইডের মোলটাকে লিটারে লিখলাম, ক্যান বি প্রডিউস বাই ডিজলভিং 160 গ্রাম লাইমস্টোন। লাইমস্টোন যেহেতু গ্রামে হিসাব করছে, আমি তাই ক্যালসিয়াম কার্বনেটটার মোলকে গ্রামে নিয়ে গেলাম, ঠিক আছে? ইন ডাইলুটেড HCl স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এই এসটিপি বলার কারণে 22.4। তাহলে এখন ইউনিটারি মেথডে বসাও যে ফ্রম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উই গেট 22.4 লিটার্স অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? আর এই যে এই জিনিসটাকে এখন নিয়ে এখানে লেখো, ফ্রম 95/100 ইন্টু, আচ্ছা থাক, পুরা ইউনিটারি মেথডে লিখে দিই জিনিসটাকে। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই 22.4 ডিভাইডেড বাই 100, 95/100 ইন্টু 160 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই 22.4 ইন্টু 95/100 ইন্টু 160 ডিভাইডেড বাই এই 100টা নিচে লিখলাম। কেন এখানে আমি এই নাম্বারটা আনলাম চিন্তা করে দেখো তো, বিকজ 160 gram limestone contains this amount of calcium carbonate. So from 100 gram calcium carbonate we get 22.4 liters carbon dioxide. So from this amount of calcium carbonate which is obtained from 160 gram of limestone, we get this amount of carbon dioxide gas in liters. ঠিক আছে, এই হচ্ছে আমার বড় করে ডিটেইলসে তোমার এই ম্যাথটা করা। ওকে, এইটা যদি তুমি এখন বুঝে থাকো, তোমাকে এখন আমি অ্যাডমিশন টেস্টে এটা শর্টকাটে করার ফর্মুলা কি সেটা বলতেছি। যখনই তুমি এরকম ম্যাথ দেখবা যে লাইমস্টোন কন্টেন্স এত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট, হাউ মেনি লিটার্স অফ কার্বন ডাইঅক্সাইড অবটেইন ফ্রম ডিসলভিং এত গ্রাম লাইমস্টোন ইন ডাইলুটেড HCl অ্যাট এসটিপি, এই জাতীয় ম্যাথ দেখার সাথে সাথে তুমি এরকম একটা ফর্মুলা লিখে ফেলবা। কি লিখবা? প্রথমে 22.4 ইন্টু পার্সেন্টেজ ভ্যালু, ওই যে 95%, সেই পার্সেন্টেজ ভ্যালুটা লিখবা, এবং কোনো কিছুর পার্সেন্টেজ মানে কি ওইটা ডিভাইডেড বাই 100। তাহলে এই যে সেই 100 দিয়ে ডিভাইড করলা তুমি। আর গিভেন ম্যাস ওই যে দেওয়া ছিল 160 গ্রাম লাইমস্টোন, এই গিভেন ম্যাসের ভ্যালুটা তুমি এখানে বসাবা ডিভাইডেড বাই এই 100। এই 100টা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মলিকিউলার ম্যাস 100 গ্রাম। লিখে দিই মলিকিউলার ম্যাস।
দেখো এই ফর্মুলাটাই কি নিচে এখানে লেখা আছে না, 22.4 liters into 95% divided by 100 into given mass 160 gram divided by molecular mass of calcium carbonate 100। ঠিক আছে, করে এরপরে আমার এর থেকে ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু বের করার সময় আমার কাজ কি, দেখো 22.4 লিখলাম ইন্টু 95/100। ঠিক আছে, তাহলে কি 0.95, এটাকে তুমি 1 ধরে নাও। 0.95 ধরে ম্যাথ করতে গেলে তোমার এটার অ্যান্সার আর বের করা লাগবে না, টাইম শেষ হয়ে যাবে। আর এটা কি 160 ডিভাইডেড বাই 100, তার মানে কি 1.6 না, 1.6 না লিখে আমি এটাকে লিখবো 1.5। ওকে, তাহলে এখন 22.4 কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা, কোনো কিছুকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি আসলে একবার 1 দিয়ে মাল্টিপ্লাই করা, একবার 0.5 দিয়ে মাল্টিপ্লাই করা, তারপরে সেই দুটাকে অ্যাড করে দেওয়া, রাইট? তাহলে আমরা তাই করব। 22.4 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 22.4 প্লাস 22.4 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি লিটারালি তার হাফ, তার মানে কি 11.2। এই দুটাকে তুমি অ্যাড করে দাও 33.6। এই হচ্ছে আমার অ্যান্সার। তুমি ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেট করলেও দেখবা এর কাছাকাছি কোনো একটা ভ্যালুই আসবে। আচ্ছা, আমি তো অনেক বড় একটা ম্যাথ সলভ করলাম, তোমাদের কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে শেয়ার করতে পারো। Anyone having any query in your mind, kindly feel free to share it. এটা হচ্ছে টাইপ 6 এর ম্যাথ। ওকে, এই ম্যাথটাও দেখো খুবই ইজি। এটা একটু তোমাদেরকে একটা সহজ জিনিস দিয়ে বের করা আমি শেখাতে চাই। সেটা কি, দেখো আমার এই জিনিসটাকে তোমরা বুঝো, মোল নাম্বার is equal to molarity into volume। মোল নাম্বার মানে হচ্ছে তোমার ইউনিট হিসাবে লিখলে আসে মোল। মোলারিটির ইউনিট কি, মোল পার লিটার। ভলিউমের ইউনিট কি, লিটার। নাও ডাজ ইট মেক মোর সেন্স? মোল ইজ ইকুয়াল টু মোল পার লিটার ইন্টু লিটার। ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই ম্যাথ আমার জন্য অনেক ইজি। দেখো এই ম্যাথে আমার কি বলছে, হাউ মেনি গ্রামস অফ সোডিয়াম কার্বনেট রিমেইনস ডিসলভড ইন 500 মিলিলিটার, এটা কি আমার ভলিউমটা দিয়ে দিচ্ছে। ডেসিমোলার, এটা কি আমার মোলারিটি দিয়ে দিচ্ছে। সলিউশন অফ সোডিয়াম কার্বনেট, তাহলে তোমাকে ভলিউম দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তুমি মোল নাম্বার পেয়ে যাবা। মোল নাম্বারকে তুমি মলিকিউলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি গ্রামে অ্যামাউন্টের ভ্যালু পেয়ে যাচ্ছ। ওকে, চলো আমরা করে দেখি এটা। আমাকে বলছে কি 500 মিলিলিটার, তাহলে আমি আগে ভলিউম ইনটু মোলারিটি করব। তাহলে ভলিউম আমার কত, 500 মিলিলিটার মানে কি আমি লিটারে নিব, আমি এটাকে তাই আমি লিখবো 0.5 লিটার ইন্টু মোলারিটি কত, ডেসিমোলার। ডেসিমোলার মানে কি 0.1 মোল পার লিটার। এদেরকে মাল্টিপ্লাই করলে কত আসে, 0.05 মোল। এই 0.05 মোলকে তুমি যদি এখন সোডিয়াম কার্বনেট Na2CO3 এটার মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে, মলিকুলার মাস কত, 23 ইন্টু 2 মানে 46 প্লাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 12 প্লাস অক্সিজেন 48, কত আসে 80, 88, 90, 100, 106, 106। এটাকে তুমি 106 দিয়ে মাল্টিপ্লাই করে দাও,
তোমার অ্যান্সার আসবে কত দেখো, এখানে দেখো ডেসিমাল দিয়ে মাল্টিপ্লাই করে তোমার যদি মনে হয় ঝামেলা হচ্ছে বেশি, এটাকে তুমি ফ্র্যাকশনাল ফর্মে নিয়ে যাও, 5/100 ইন্টু 106, তাহলে কত আসে, 5কে 106 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 530 ডিভাইডেড বাই 100, তোমার অ্যান্সার 5.3 গ্রাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে যখনই তুমি এরকম কোনো ম্যাথ পাবা যেখানে তোমাকে ভলিউম আর মোলারিটি দিয়ে গ্রামে ভ্যালু জানতে চাইছে, তুমি সিম্পলি ভলিউমকে মোলারিটি দিয়ে মাল্টিপ্লাই করবা, তার সাথে মলিকিউলার মাস দিয়ে আরেকবার মাল্টিপ্লাই করে দিবা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ওকে, যখনই ভলিউম এন্ড মোলারিটি দিয়ে তোমাকে বলবে হাউ মেনি গ্রামস, তোমার কাজ ভলিউম ইনটু মোলারিটি ইনটু মলিকিউলার মাস করা, শেষ। এই দুইটা সেম টাইপ অফ ম্যাথ। ওকে, এইটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এই ম্যাথ দুইটা সলভ করবা, না পারার কোনো কারণ নেই, সেম টেকনিক। এই আমার ভলিউম, এই ভলিউমটা তুমি মাল্টিপ্লাই করবা আমার এই মলিকিউলার মাস, সরি এই মোলারিটি ইনটু মলিকিউলার মাস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, কত সেটার ভ্যালু 23, 16, 17, 40। ঠিক আছে, ভলিউম ইনটু মোলারিটি ইনটু 40, দেখবা তুমি এটার অ্যান্সার পেয়ে যাচ্ছ। এই দেখো ফর্মুলা লেখা আছে। আরে আচ্ছা, এই ডিভাইডেড বাই 1000 দেওয়া হয়েছে কারণ এখানে ভলিউম মিলিলিটারে ধরেছে, আমি ডাইরেক্টলি ভলিউম লিটারে ধরে নেই। ঠিক আছে, তাই 1000 তখন ডিভাইড দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে টাইপ 7 এর ম্যাথ। What is the molarity of 10% sodium carbonate solution? Okay, যখনই পার্সেন্টেজে কনসেন্ট্রেশন দিয়ে মোলারিটি বের করতে বলবে, তুমি সিম্পল একটা ফর্মুলা মনে রাখবা। ফর্মুলা কি, 10 ইনটু পার্সেন্টেজ ভ্যালু ডিভাইডেড বাই মলিকিউলার মাস। এই ফর্মুলা দিয়ে তুমি সব সময় পার্সেন্ট থেকে মোলারিটিতে কনভার্ট করবা। তাহলে আমার এটার জন্য কি হবে, 10 ইনটু পার্সেন্টেজ ভ্যালু কত 10, বসাও 10 ডিভাইডেড বাই মলিকিউলার মাস অফ সোডিয়াম কার্বনেট, একটু আগেই দেখলা 106, বসাও 106, তাহলে 100/106। তুমি ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেট করে দেখতে পারো, বাট তোমার ক্যালকুলেটর থাকবে না, তাই ইজি ট্রিক, চিন্তা করে দেখো 100/100 মানে হচ্ছে 1, তাহলে ডিনোমিনেটর যদি 106 হয় তাহলে এটা কি 100 চাইতে বেশি না? তাহলে ডিনোমিনেটর বড় হওয়া মানে কি, আমার অ্যান্সারটা 1 এর চাইতে একটু ছোট হবে, কত, তাহলে তুমি 0.9 ধরে নাও। 100/100 হলে অ্যান্সার হতো 1, বাট 100/106, 106 কি 100 এর চাইতে স্লাইটলি বড়, তার মানে কি তোমার ডিনোমিনেটরের ভ্যালুটা যেহেতু একটু বাড়তেছে, তাই তোমার অ্যান্সারটা 1 এর চাইতে একটু কমে আসবে, তাই তুমি 0.9 এর কাছাকাছি যে অ্যান্সার পাবা সেটা সিলেক্ট করলেই হবে। ওয়ান্স এগেইন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, যে তোমরা কেউ কোথাও বুঝতে প্রবলেম ফেস করতেছো কিনা, যদি করো কাইন্ডলি বলো। এখন এখানে দেখো ফর্মুলাটা দেওয়া আছে, এটা হচ্ছে টাইপ 8 এর ম্যাথ। How many milliliters of decimolar solution can be prepared from 500 milliliter of 0.5 molar caustic soda solution? আচ্ছা, এটা তোমরা মোস্ট প্রবাবলি এই ফর্মুলা দিয়ে করে আসছো, V1M1 is equal to V2M2, অথবা কোন কোন বইয়ে লেখে V1S1 is equal to V2S2। তাহলে দেখো তোমার এই যে 500 মিলিলিটার এটা হচ্ছে V1, 0.5 মোলার এটা হচ্ছে S1, এই যে ডেসিমোলার বলা আছে এটা হচ্ছে S2, তোমাকে বের করতে বলতেছে V2 এর ভ্যালু, বের করে ফেলো। চারটা ভ্যারিয়েবলের ভিতরে তোমাকে তিনটার ভ্যালু দিয়ে দিচ্ছে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ফোর্থ ওয়ান। তাহলে তুমি বসাও, এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি আমরা।
V2 is equal to V1 S1 divided by S2 শেষ তাহলে V1 এর মধ্যে বসাও 500 মিলিলিটার আচ্ছা আমার অ্যান্সার যেহেতু মিলিলিটারেই চাইছে আমি মিলিলিটারেই রাখবো ওকে তাহলে 500 মিলিলিটার ইনটু 0.5 ডিভাইডেড বাই ডেসিমোলার মানে কি 0.1 0.1 আর 0.5 কাটাকাটি করলে উপরে থাকে 5 তাহলে আমার অ্যান্সার 2500 মিলিলিটার শেষ এটার চাইতে ইজি ম্যাথ মনে হয় আমরা এখন পর্যন্ত একটাও করি নাই জাস্ট এই একটা ফর্মুলা তুমি মনে রাখবা যখনই তোমার কোয়েশ্চেনে একটা ভলিউম একটা ভলিউম আর দুইটা কনসেন্ট্রেশন দেওয়া থাকবে তখনই তুমি এই ফর্মুলার দ্বারস্থ হবা ঠিক আছে অন্য ভলিউমটাকে বের করার জন্য আবার ধরো একটু রিঅ্যারেঞ্জও করে দিতে পারে এখানে তোমাকে দুইটা ভলিউম আর একটা কনসেন্ট্রেশন দিয়ে অন্য কনসেন্ট্রেশনটা বের করতে বলতে পারে হোয়াট এভার ইজ দ্য কেস চারটা ভ্যারিয়েবলের ভিতরে তোমাকে তিনটা দিয়ে দিবে ইউ নিড টু ফাইন্ড আউট দ্য আদার ওয়ান ব্যাস ওকে পিএইচ ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ ওকে এইটা অ্যাকচুয়ালি কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারের ম্যাথ বাট তোমাদের স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি চ্যাপ্টারের ভিতরে এটা ইনক্লুড করা হয়েছে অ্যান্ড সিন্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই আমরা এখানেও একবার দেখাই দিচ্ছি কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারেও আর একবার এটা লাগলে রিপিট করব ওকে আচ্ছা আসো এখন এখানে পিএইচ এর ম্যাথ করার জন্য তোমাকে লগের কিছু ভ্যালু মনে রাখতে হবে কারণ তোমার হাতে ক্যালকুলেটর নাই তুমি পরীক্ষার সময় তোমাদের এইচএসসির সময় তোমরা কি করছো পিএইচ এর জন্য একদম টপাটপ করে লগের কয়েকটা ভ্যালু দিয়ে দিচ্ছো দিয়ে তোমার হচ্ছে ক্যালকুলেটর প্রেস করে অ্যান্সার বের করে ফেলছো বাট অ্যাডমিশন টেস্টে ইউ ওয়ন্ট হ্যাভ দ্য ক্যালকুলেটর সো তোমাকে কয়েকটা লগের ভ্যালু মনে রাখতে হবে খুব কঠিন না কিন্তু ইউ অলরেডি নো দিস টু ভ্যালুজ log 1 is equal to 0 and log 10 is equal to 1 তাহলে 1 থেকে 10 এর ভিতরে মাঝখানে যে নাম্বারগুলো আছে তাদের লগারিদমিক ভ্যালু 0 টু 1 এর ভিতরেই থাকবে তাহলে এই ভ্যালুগুলো একবার দেখে নাও log 2 0.3 log 3 0.5 log 4 0.6 log 5 0.7 এরপর থেকে দেখো জাস্ট সিরিয়ালি log 6 0.8 আর পরের তিনটা একই সাথে 0.9 log 7 আসলেও 0.9 8 আসলেও 0.9 9 আসলেও 0.9 ওকে আচ্ছা পিএইচ এর ম্যাথ সলভ করার টেকনিক বলি এটা হচ্ছে তোমাকে কনসেন্ট্রেশন দিয়ে দিবে রাইট তাহলে কনসেন্ট্রেশন থেকে তুমি কি করবা তুমি দেখবা ডেসিমালের পরে 0 বাদে অন্য নাম্বার কত ঘরে আছে এখানে ডেসিমালের পরে 0 নাই ডাইরেক্টলি 1 আছে আর 1 কি এক নাম্বার ঘরে আছে না সো যেহেতু সে এক নাম্বার ঘরে আছে তুমি লিখবা 1 মাইনাস 0 বাদে অন্য নাম্বারটা কি সেইটার লগের ভ্যালু বসাবা ঠিক আছে তাহলে 1 মাইনাস লগ 1 তাহলে 1 মাইনাস 0 আমার অ্যান্সার হচ্ছে 1 দিস ইজ মাই পিএইচ শেষ ক্যালকুলেটর ছাড়াও দেখো আমি সাথে সাথে ক্যালকুলেট করে ফেললাম Let's try another one. এই হচ্ছে আমার কনসেন্ট্রেশন ওকে আমাদের মনে রাখতে হবে ডেসিমালের পরে 0 বাদে অন্য নাম্বার যেই ঘরে আছে প্রথম যেই ঘরে আছে তাহলে ডেসিমালের পরে দুইটা 0 বাদে অন্য নাম্বার ফার্স্ট আছে 3 নাম্বার ঘরে রাইট থার্ড প্লেস আফটার দ্য ডেসিমাল তাই তুমি বসাবা 3 মাইনাস এই যে 0 বাদে অন্য যে নাম্বারটা আছে সেই নাম্বারের লগের ভ্যালু সেই নাম্বারটা কি 2 তাহলে তুমি বসাও মাইনাস লগ 2 তাহলে 3 মাইনাস লগ 2 ভ্যালু কত ছিল 0.3 সো মাই অ্যান্সার ইজ 2.7 ওকে আচ্ছা এইটা যদি কেউ না বুঝে থাকো এখনই বলো প্লিজ কারণ এখন যদি তুমি এটা না ধরতে পারো এরপরে আর ধরে লাভ নাই ওকে we will try to solve this one but খেয়াল করো এখানে একটা ক্যাচ আছে সালফিউরিক অ্যাসিড how many hydrogens does it have 2 তাহলে মনে রাখবা যতগুলা হাইড্রোজেন তত দিয়ে এই কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করতে হবে যেহেতু সালফিউরিক অ্যাসিড has 2 হাইড্রোজেনস
সো 0.005 কে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি এখানে ফসফরিক অ্যাসিড থাকতো H3PO4 তখন তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতা। ওকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 0.01। তাহলে এখন তোমরা আমাকে বলো এই যে 0.01 যে আসলো এইটার থেকে এখন সালফিউরিক অ্যাসিডের পিএইচটা আমাকে বের করে বলো। যে এই ক্লাসে আছো তাদের কাছে এটা ওপেন কোয়েশ্চেন, এটা অ্যান্সার কি হবে? আমি কনসেন্ট্রেশনটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এই এতটুকু আমি আগায় দিলাম। এখন কনসেন্ট্রেশন আসছে এত মোলার, এইটার পিএইচ ভ্যালু বের করে আমাকে বলো। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছো 2। ওকে, তাহলে দেখো ডেসিমালের পরে 0 বাদে অন্য নাম্বার আছে আমার সেকেন্ড ঘরে, রাইট? তাহলে এই জন্য আমি বসালাম 2 মাইনাস সেই 0 বাদে অন্য নাম্বারটা কি 1, তাহলে আমি লিখবো মাইনাস লগ 1। তাহলে 2 মাইনাস লগ 1 মানে কি 0, সো মাই অ্যান্সার ইজ 2। ভেরি গুড, ঠিক আছে, তাহলে তুমি এই জিনিসটা ধরতে পারছো। তাহলে এখন ধরো আমি যদি তোমাকে বলি পিএইচ অফ কি বলবো ধর pH of nitric acid is 3.6. What is its concentration? এখন কি আমি উল্টা ম্যাথ করলাম, এতক্ষণ কনসেন্ট্রেশন দিয়ে আমরা পিএইচ বের করছি, এখন পিএইচ দিয়ে তোমাকে আমরা কনসেন্ট্রেশন বের করতে বলতেছি। তাহলে এই ম্যাথটা করার জন্য তোমাকে কি করতে হবে? লিটারালি এই স্টেপটাই ব্যাকওয়ার্ডস যেতে হবে, ঠিক আছে? একদম এই ম্যাথগুলি যেভাবে করছো সেভাবে ভিজুয়ালাইজ করো, সেই স্টেপগুলি এখন নিচের থেকে উপরের দিকে যাও, মানে পিছন থেকে সামনের দিকে যাও, ঠিক আছে? এই যে 3.6 তুমি লিখবা এখানে 3.6। ওকে, 3.6 মানে কি? 4 মাইনাস, আচ্ছা 3.6 না দেই, 3.6 না দেই 3.7 দেই, তাহলে করতে ইজি হবে। ওকে, আচ্ছা তাহলে 3.7 মানে কি? 4 মাইনাস 0.3। ওকে, তাহলে তুমি লেখো 0.3 মানে লগ কত? লগ 2, এই যে চার্ট অনুযায়ী বসালা। তাহলে 4 মাইনাস লগ 2, এই 4 নাম্বারটা কি ইন্ডিকেট করে? মানে কনসেন্ট্রেশনে ডেসিমালের পরে 0 বাদে অন্য নাম্বার আছে 4th প্লেসে। তাহলে তুমি এখন বসাও 0.000, তার মানে প্রথম তিনটা 0, 4 নাম্বার ঘরে 0 বাদে অন্য নাম্বার আছে। হোয়াট ইজ দ্যাট নাম্বার? এই যে লগ 2 লিখছো, তাহলে সেই 2 হচ্ছে সেই আদার নাম্বার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কনসেন্ট্রেশন। তাহলে 3.7 পিএইচ থেকে দেখো আমি কিভাবে তোমার কনসেন্ট্রেশনটা বের করে ফেললাম। মানে লিটারালি একই জিনিস, জাস্ট এখন তুমি উল্টা পথে যাবা। বুঝতে পারছো?
কেউ পিএইচ এর কোনো কিছু না বুঝে থাকলে বলো, কমেন্টে জানাও, আমি লাগলে আরেকবার বলবো। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপ 9 প্রবাবলি। সরি, পিএইচই টাইপ 9। এটা টাইপ 10। ওকে, how many grams of potassium permanganate is needed for complete oxidation of 5 gram ferrous sulfate, and how many grams of potassium dichromate is needed for complete oxidation of 10 gram ferrous sulfate? এই যে ইকুয়েশন দুইটা তোমরা নিশ্চয়ই যারা এইচএসসি তে এই চ্যাপ্টারটা পড়তেছো তারা অলরেডি চিনে ফেলছো। তোমাদের স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রিতে বড় বড় কতগুলো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন আছে, যেগুলো তোমরা বিশাল বিশাল ইকুয়েশন করে সলভ করে বের করো যে কত গ্রাম লাগবে অক্সিডাইজ করতে, কত গ্রাম লাগবে রিডিউস করতে। এইটা হচ্ছে সেইখান থেকে নেওয়া কোয়েশ্চেন। এখন তুমি অ্যাডমিশন টেস্টে এত বড় বড় ক্যালকুলেশন তো করতে পারবা না, রাইট? সো আমরা তোমাদেরকে দুইটা ট্রিক শিখাই দিব এটার জন্য, এই ম্যাথের জন্য। ওকে, তা তোমাকে যদি কখনো বলে 5 গ্রাম ফেরাস সালফেট কে অক্সিডাইজ করতে আমার হাউ মেনি গ্রামস অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, তুমি সিম্পলি কি করবা, ফেরাস সালফেটের যে ম্যাস কত দেওয়া আছে ওখানে 5 গ্রাম, সেটাকে 0.2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যামাউন্টটা পেয়ে যাবা। ওকে, যদি কোয়েশ্চেন করে হাউ মেনি গ্রামস অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইজ নিডেড ফর কমপ্লিট অক্সিডেশন অফ 10 গ্রাম ফেরাস সালফেট, সেটার জন্য তোমার কাজ হবে কি, তুমি ম্যাস অফ ফেরাস সালফেট কত নেওয়া ছিল এখানে 10 গ্রাম, সেটাকে 0.3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। ওকে, এই দুটো ট্রিক্স মাথায় রাখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অ্যামাউন্ট জানতে চাইলে ম্যাস অফ ফেরাস সালফেট ইনটু 0.2, পটাশিয়াম ডাইক্রোমেটের ম্যাস জানতে চাইলে ম্যাস অফ ফেরাস সালফেট ইনটু 0.3। শেষ, এর চেয়ে বেশি চিন্তা করার দরকার নাই এটা নিয়ে। টাইপ 11 এর ম্যাথ ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা অ্যামাউন্ট অফ ব্লাড গ্লুকোজ লেভেল ইন আ পেশেন্ট। তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তোমার কোয়েশ্চেন যারা করে ওনারা ডক্টর, স্বাভাবিকভাবেই ওনাদের এই বিষয় নিয়ে কোয়েশ্চেন করার একটা স্পেশাল ইন্টারেস্ট থাকবে। Amount of blood glucose level in a patient is 10 millimole per liter. What is its unit in milligram per deciliter? Amount of blood glucose level in a patient is 190 milligram per deciliter. What is its value in millimole per liter? তাহলে তাকায় দেখো, তোমরা যদি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই কোনো না কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, না থাকলেও এমনি ফ্রিকুয়েন্টলি আমরা হয়তো অনেক সময় জাস্ট ব্লাড গ্লুকোজ টেস্ট করি, দেখবা ল্যাব রেজাল্টগুলো ইউজুয়ালি আইদার তোমাকে মিলিমোল পার লিটারে দিবে নাহলে মিলিগ্রাম পার ডেসিলিটারে দিবে। তাই এদের মধ্যে ইন্টার কনভার্টিবিলিটি তোমার মানে জানা খুবই খুবই এসেনশিয়াল। ওকে, এইটার জন্য সহজ টেকনিক তোমাদেরকে শিখায় দেই। তাকায় দেখো যে মিলিমোল পার লিটারে যখন ইউনিট হিসেবে ইউজ করা হয় তখন ভ্যালুগুলা ছোট থাকে, ঠিক আছে, মানে 2 ডিজিট ভ্যালু থাকে। আর যখন তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার ইউনিট ইউজ করা হয় তখন ভ্যালুগুলা বড় হয়, 3 ডিজিট ইউনিটের হয় সাধারণত। মিলিমোল পার লিটার থেকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে বলে, তুমি সিম্পলি এই ভ্যালুটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। যদি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে তোমাকে মিলিমোল পার লিটারে যেতে বলে, তুমি সিম্পলি এটাকে 18 দিয়ে ডিভাইড করে দিবা। মনে রাখার সহজ টেকনিক, ছোট নাম্বার দেখলে 18 দিয়ে মাল্টিপ্লাই করবা, বড় নাম্বার দেখলে 18 দিয়ে ডিভাইড করে দিবা, ব্যাস। ঠিক আছে, তাহলে 10 মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে আসলে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। আবার 190 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোলে যেতে যাচ্ছে, 18 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 100 মানে কত, 18 540 90, 10.5 এর মতন কিছু একটা আসবে।
বুঝতে পারছো? তাহলে ছোট ভ্যালু 18 দিয়ে মাল্টিপ্লাই করবা, বড় ভ্যালু 18 দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ওই কোনটার সময় মাল্টিপ্লাই করব কোনটার সময় ডিভাইড করব এইটা হয়তো তোমার মনে নাও থাকতে পারে, তাই ভ্যালুর সাইজটা দেখে মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলি করবা। ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপের ম্যাথ, টাইপ 12। ইজি এটা, লিটারালি এর আগে যে ম্যাথটা করলাম তারই একটা এক্সটেনশন। ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড গ্লুকোজ ইন আ পেশেন্ট ইজ 10 মিলিমোল পার লিটার, হোয়াট উড বি দিস ইন ppm ইউনিট? ওকে, আচ্ছা, ppm ইউনিটের আরেকটা নাম মনে রাখবা, মিলিগ্রাম পার লিটার। ওকে, মিলিগ্রাম পার লিটার। তাহলে 10 মিলিমোল পার লিটার থেকে তুমি ফার্স্টে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করে দাও। তাহলে 10 মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাওয়া মানে কি? ছোট ইউনিট, ছোট ভ্যালু বড় বানানোর জন্য 18 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত আসবে? 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমাকে বের করতে বলছে ppm অর মিলিগ্রাম পার লিটার ইউনিটে। ppm মানেই মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, 180 মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল থেকে এটাতে আসছি। মিলিগ্রাম পার ডেসিলিটার মানে কি? 1 ডেসিলিটার সলিউশনে 1 ডেসিলিটার ব্লাডে 180 মিলিগ্রাম গ্লুকোজ ডিসলভড আছে। ইউনিটারি মেথডে মাল্টিপ্লাই করো 10 ডেসিলিটারে, তাহলে কি 1800 মিলিগ্রাম গ্লুকোজ ডিসলভ থাকবে না? তো 10 ডেসিলিটার মানে কি 1 লিটার না? তাহলে কি 1 লিটারেও সেম 1800 মিলিগ্রামে ডিসলভ থাকতেছে। তার মানে আমার অ্যান্সার কি আসবে? 1800 মিলিগ্রাম পার লিটার অর 1800 ppm। তাহলে যদি কখনো তোমাকে মিলিমোল পার লিটার থেকে ppm এ আসতে বলে, তোমার কাজ ইমিডিয়েটলি সেটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করে আগে মিলিগ্রাম পার ডেসিলিটারে নিবা, তারপরে ওর সাথে আরেকটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি ppm এর অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, এই 18 দিয়ে মাল্টিপ্লাই কিন্তু শুধুমাত্র গ্লুকোজের বেলায় করতে হবে, কারণ গ্লুকোজের মলিকিউলার মাস 180। সেখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করে এই যে 18টা বের করছি, যে ছোট নাম্বার মিলিমোলে থাকলে 18 দিয়ে মাল্টিপ্লাই করব মিলিগ্রাম পার ডেসিলিটারে আনার জন্য, আর মিলিগ্রাম পার ডেসিলিটারে থাকলে 18 দিয়ে ডিভাইড করব মিলিমোল পার লিটারে যাওয়ার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা যে কভার করলাম, কারোর কোথাও প্রবলেম থাকলে এখন বলো, কারণ আমরা এখন প্রিভিয়াস ইয়ার মানে এই যে কয়েক মাস আগে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হলো, সেখানে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হলো সেখানে যে কোয়েশ্চেনগুলো আসছে আমরা একবার এখন সেই কোয়েশ্চেনগুলো দেখব। তাই এর আগে তোমাদের কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে কাইন্ডলি শেয়ার করো। আচ্ছা, গত বছর স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি থেকে 5টা কোয়েশ্চেন আসছিল, 5টা বা 6টা। ওকে, সো মানে এটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসছে। সো এই জন্য এই চ্যাপ্টারটাকে সবসময় আমরা একটু প্রায়োরিটি দেই। তোমরা একটু খেয়াল করো, দেখো সো ফার আমরা যতটুকু পড়ছি তার বাইরে কোনো কিছু আসছে কিনা। What is the volume of 1 mole sulfur dioxide gas in STP? 1 মোল, এই যে একটু আগে ফার্স্ট ম্যাথ করার সময় আমি যে রিলেশনটা দেখালাম সেখানে তোমরা দেখছো যে 1 মোল অফ এনি গ্যাস যদি সালফার ডাইঅক্সাইড ধরি তাহলে কি তার ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড, এটা কি তার মলিকিউলার মাস, which is equivalent to 22.4 liter sulfur dioxide at STP, which is equivalent to Avogadro's number of
সালফার ডাইঅক্সাইড মলিকিউলস। তাহলে এই রিলেশনটা তো তোমরা জানোই, তাহলে এটার থেকে ডাইরেক্টলি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে এখানে যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 মোল সালফার ডাইঅক্সাইড এট এসটিপি। না পারার কোনো কারণ আছে? দেখো, ইজি কোয়েশ্চেন। Which one is the reductant in the following reaction? দেখো এটা ম্যাথের পোর্শন থেকে না, এটা থিওরিটিক্যাল পোর্শন থেকে আসছে। তারপর আমরা একটু এটা দেখে নিই। কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড produces cuprous iodide, iodine and potassium sulfate। আচ্ছা, এখন অক্সিডেশন নাম্বার রিডাকশন নাম্বারগুলি আমরা বসায় দিই। কপারের জন্য +2, সালফেটের জন্য -2, পটাশিয়ামের জন্য +1, আয়োডিনের জন্য -1। এটা কিন্তু কিউপ্রাস, তাই এটা হচ্ছে +1, আয়োডিনের জন্য -1, সরি আয়োডাইডের জন্য। আয়োডিন গ্যাসের জন্য 0, পটাশিয়ামের জন্য +1, সালফেটের জন্য -2। তাহলে খেয়াল করে দেখো যে পটাশিয়াম আর সালফেট তাদের ভ্যালুর কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? বাট কপার +2 থেকে +1 হয়ে গেছে, আয়োডিন -1 থেকে 0 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন তোমরা জানো অক্সিডেশন নাম্বার কমে যাওয়া মানে রিডাকশন, অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া মানে অক্সিডেশন। ওকে, তাহলে কপারের ক্ষেত্রে দেখো অক্সিডেশন নাম্বার কমে গেছে, তাহলে কপারের কি হয়েছে? রিডাকশন। আর আয়োডিনের দেখো -1 থেকে বেড়ে 0 হয়েছে, তাহলে এখানে হয়েছে আমার অক্সিডেশন। তা তোমরা এই উল্টা রিলেশনে সবসময় পড়ছো না যে অক্সিডাইজিং এজেন্টের নিজের রিডাকশন হয় আর রিডিউসিং এজেন্টের নিজের অক্সিডেশন হয়, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু তোমার আয়োডাইড থেকে সে অক্সিডাইজড হয়ে আয়োডিন হয়েছে, so that means iodide is my reducing agent। তাহলে আমার आंसर হবে কি? সি। তোমার এই ম্যাথ দেখার, এই কোয়েশ্চেন দেখার সাথে সাথে ফার্স্ট অর্ডার অফ বিজনেস যে তুমি আগে অক্সিডেশন নাম্বারগুলো বসায় নিবা, দেখবা কার অক্সিডেশন হয়েছে কার রিডাকশন হয়েছে। যার অক্সিডেশন হয়েছে সেই রিডিউসিং এজেন্ট, যার রিডাকশন হয়েছে সে অক্সিডাইজিং এজেন্ট। শেষ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এটা থার্ড কোয়েশ্চেন, হাউ উইল বি দ্য নেচার অফ দ্য মিক্সচার প্রিপেয়ার্ড ফ্রম সেম ভলিউম অফ। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খেয়াল করো, আমাদের মাথায় এখানে কাজ করে কতগুলি ওয়ার্ড। সেম ভলিউম, 0.1 0.1, তাহলে সেম কনসেন্ট্রেশন, স্ট্রং অ্যাসিড, সরি স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, এই জিনিসগুলো আমাদের মাথায় কাজ করে। তো আমরা সবসময় কি পড়ি? একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেসকে পুরাপুরি নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট উই ইউজুয়ালি রিড। এবং যেহেতু তারা সেম কনসেন্ট্রেশনে আছে, সেম ভলিউমে আছে, তো এখন তো আমরা অ্যাবসলিউটলি শিওর যে এইখানে একটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যেহেতু একসাথে সেম অ্যামাউন্টে সেম ভলিউমে সেম কনসেন্ট্রেশনে আছে, সো দেয়ার মাস্ট বি এ নিউট্রাল সলিউশন অ্যাট দ্য এন্ড অফ দেয়ার রিয়াকশন। তো স্বাভাবিকভাবে তোমার মাথায় অ্যান্সার আসতে পারে নিউট্রাল, বাট নো। ওয়াই? খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন 0.1, সালফিউরিক অ্যাসিডেরও কনসেন্ট্রেশন 0.1, রাইট? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আছে মাত্র একটা,
সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2টা। একটু আগে যে তুমি পিএইচ করছো, সেই পিএইচে সালফিউরিক অ্যাসিডের পিএইচ বের করার সময় কনসেন্ট্রেশনটাকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলা না, বিকজ ইট হ্যাজ 2 হাইড্রোজেন। তাহলে তুমি দেখো এই 0.1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে কি 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন 0.2 মোলার আর হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন 0.1 মোলার। ডু দে হ্যাভ দ্য সেম কনসেন্ট্রেশন এনিমোর? না। এখন কিন্তু দেখো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি হওয়া মানে কি অ্যাসিডিক কনসেন্ট্রেশন বেশি, আর হাইড্রোক্সিলেটটা বেশি হওয়া মানে বেসিক কনসেন্ট্রেশন বেশি। তাহলে কার কনসেন্ট্রেশন বেশি বলো তো? অ্যাসিডেরটা বেশি। সো দিস রিয়াকশন, দিস সলিউশন will be acidic in nature, not neutral. যদি এখানে সালফিউরিক অ্যাসিড না হয়ে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো অথবা নাইট্রিক অ্যাসিড হতো যাদের একটা মাত্র হাইড্রোজেন আছে, তখন তোমার সলিউশনটা নিউট্রাল হতো। বা যেহেতু সালফিউরিক অ্যাসিড, তাই এই হাইড্রোজেন 2টা থাকার কারণে কনসেন্ট্রেশনটা 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে, তাই এইটার সলিউশন অবশ্যই অ্যাসিডিক হবে। দেখো অ্যান্সার হচ্ছে অ্যাসিডিক। Number 4. What will be the mole fraction of carbon dioxide in 1.032 gram oxygen and 0.573 gram carbon dioxide mixture? Okay, this is very important. এইবারের অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে ঝামেলার কোয়েশ্চেন আমার মতে আসছে এই একটাই, ঠিক আছে? এবং আমি এইবারের কোয়েশ্চেন দেখার পরে আমার মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনে আউট অফ 25 ম্যাক্সিমামের উচিত 24 পাওয়া। এই কোয়েশ্চেন যদি তুমি না আনসার করতে পারো ইটস ওকে, কারণ এটা টাইম কনজিউমিং অনেক বড়, এই জন্য এটা স্কিপ করার একটা লেজিটিমেট কজ আছে। বাট বাকি যে 24টা কোয়েশ্চেন আসছে দে আর অ্যাজ ইজি অ্যাজ এভার, এবং ওইখানে যারা ভুল করছো, স্কিপ করে আসছো, এটা তাদের জন্য মানে কি বলবো, আমার মতে খুবই ডিসঅ্যাপয়েন্টিং এটা। ওকে, এই ম্যাথটা একটু বড়, কঠিন না, বড়। ওকে, আমি দেখো তোমাদেরকে বলি, তার কয়েকটা কথা জানো। হোয়াট ইজ মোল ফ্র্যাকশন? ধরো একটা সলিউশনে, ধরো একটা কন্টেইনারে অনেকগুলা গ্যাসেস মিক্সচার আছে। এই অনেকগুলা গ্যাসের যে মিক্সচার, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল নাম্বার আছে। মোল ফ্র্যাকশন হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ মোল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল গ্যাস divided by sum of mole numbers of all gases in the mixture. মানে এই এক্সাম্পলটা দিয়ে তুমি চিন্তা করো, এখানে বলতেছে একটা কন্টেইনারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, তাহলে এই দুইটা গ্যাস মিক্সচারের ভিতরে প্রেজেন্ট। ওকে, তাহলে ধরো এর মধ্যে অক্সিজেনের মোল নাম্বার ডিভাইডেড বাই দ্য সাম অফ মোল নাম্বারস অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন। ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল মোল নাম্বার ডিভাইডেড বাই সাম অফ মোল নাম্বারস অফ অল দ্য গ্যাসেস ইন দ্য কন্টেইনার, এই হচ্ছে আমার মোল ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, তাহলে এখন তোমাকে তো দেওয়া আছে গ্রামে ভ্যালু, তুমি তো ইন্ডিভিজুয়াল মোল নাম্বারটাই জানো না। তাই আমাকে ইন্ডিভিজুয়াল মোল নাম্বারগুলো বের করতে হবে। তুমি জানো 32 গ্রাম অফ অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল। তাহলে 1.032 গ্রাম অক্সিজেন মানে, এই অ্যাডমিশন টেস্টের ম্যাথে এই 0.032 ধরার কোনো মানে নাই, কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি সিম্পলি এটাকে 1 ধরে নাও, এই 0.032 বাদ দাও, তাহলে 1 ডিভাইডেড বাই 32 মোল, এটা হচ্ছে আমার অক্সিজেনের মোল নাম্বার। 1/32, এখন এটাতে ভ্যালুতে আনতে হবে, এই ফ্র্যাকশনে রাখলে তো হবে না। 32 জায়গায় তুমি এটাকে 1/30 চিন্তা করো, আমার ক্যালকুলেট করতে ইজি হবে। ঠিক আছে, তাহলে 1/30 মানে কি
0.03 সামথিং। কিভাবে বের করলাম? কারণ তুমি বড়ভাবে বড় ডিভিশন করে করতে পারো। 1/30 মানে এখানে 1 আনো, 0 ডেসিমাল দাও, একটা 0 আসবে, আর একটা 0 বসো, আর একটা 0 আসবে, তারপরে 3 দাও, 90। এইভাবে করেও তুমি 0.03 বের করতে পারো। বাট সবচেয়ে ইজি আমি যেভাবে করি সেটা হচ্ছে 1/30 মানে কি? 1/3 ইন্টু 10। তাহলে 1/3 মানে কি? 0.3। 0.3 কে আবার 10 দিয়ে ডিভাইড করলে কি? 0.03। শেষ। আলটিমেটলি ইজ দ্য সেম থিং, তুমি যেভাবে বের করো না কেন। তাহলে তুমি পেয়ে গেলা অক্সিজেনের মোল নাম্বার 0.03 মোল অক্সিজেন। এবার আসো আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করব। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড is present in 1 mole of carbon dioxide। তাহলে কি 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1/44, 0.573। ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমি জাস্ট 0.5টাকে ধরবো এখানে, ওকে? ওই 73 আমার ধরার দরকার নেই। 0.5 মানে কি? হাফ। তাহলে কি আমি হাফ গ্রাম লিখবো। হাফ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1/44 ইন্টু 2, তার মানে কি 1/88, তাই না? 1/88 কে কি আমি 1/90 চিন্তা করতে পারি না? তাহলে 1/90 মানে কি 0.01 বা তার কাছাকাছি কিছু একটা। এটাও তোমাদেরকে লিখে দেখাই। 1/90 তুমি লং ডিভিশন করো, 0 পয়েন্ট দাও, একটা 0 আসবে, আর একটা 0 বসাও, 100 হবে, 1 দিলে 90 আসবে। ঠিক আছে? 0.01। ওকে, তাহলে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইড আসলো। এই দুটার মোল আমি পেয়ে গিয়েছি। এখন আমার মোল ফ্র্যাকশন অফ কি কার্বন ডাইঅক্সাইড বের করতে বলতেছে না? তাহলে মোল ফ্র্যাকশনের ডেফিনেশন অনুযায়ী মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মোল নাম্বার 0.01 ডিভাইডেড বাই সাম অফ বোথ মোল নাম্বারস, কত? 0.03 প্লাস 0.01। 0.01 ডিভাইডেড বাই 0.04 মানে 1/4। কাটাকাটি করলে আসে 0.25 এর মতন কিছু একটা। এর ক্লোজেস্ট কোন ভ্যালুটা তুমি দেখো বলো তো? এই যে এটা না, দেখো এই হচ্ছে তোমার অ্যান্সার। এটা একটু লেন্দি ম্যাথ। তুমি যদি এর চাইতে সিম্পল কোনো ফর্মে করতে পারো, ইউ আর ফ্রি টু ডু দ্যাট, বাট হোয়াট এভার ইউ ডু, এই ম্যাথটা তোমার বড়ই হবে। এই জন্য আমি বলছি যে এবার যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তারা যদি এই একটা ম্যাথ না করে থাকে বা না পেরে থাকে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে? কারণ এটা লেন্দি ছিল, বাট এটাও কঠিন কোনো ম্যাথ না। তোমার টাইম লাগবে, তাই এই ম্যাথটা কখনোই শুরুতে করা যাবে না, লাস্টে যায় তোমার টাইম থাকলে তুমি করতে পারো। আচ্ছা, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইন ক্যালসিয়াম? আচ্ছা, এটা কি তোমার দেখো ব্লিচিং পাউডার, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। আচ্ছা, তাহলে দেখো ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার তুমি জানো +2 ফিক্সড, বিকজ গ্রুপ 2 এলিমেন্ট সে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বারও ফিক্সড, -2। ওকে, তুমি জানো টোটাল সাম অফ অক্সিডেশন নাম্বার হতে হবে 0। তাহলে এই +2 আর -2 তো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে এই দুই ক্লোরিনের ভিতরে একজনের প্লাস হতে হবে, একজনের মাইনাস হতে হবে। এবং হ্যালোজেনরা ইউজুয়ালি কি, তাদের অক্সিডেশন নাম্বার ভ্যালেন্সি কি হয়? 1 হয়, রাইট? তাহলে একজনেরটা হবে +1, একজনেরটা -1। তো সবসময় মনে রাখবা একদম লাস্টে যেই থাকবে সে কি ক্লোরাইড হিসাবে আসে, তাই সে হবে -1। আর ব্র্যাকেটের ভিতরে যে আছে সে হবে +1। ওকে, কারণ সবসময় কি আমরা অ্যানায়নটাকে লাস্টে বসাই। তাহলে আমার প্রথম ক্লোরিনেরটা +1, পরেরটা -1। এই যে এটা হচ্ছে হবে অ্যান্সার।
what is the molar concentration of hydrogen ion in gastric digestive juice when pH value is 1.4? এই যে একটু আগে তোমাদেরকে উল্টা ম্যাথটা দেখালাম যে pH ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে মোলার কনসেন্ট্রেশন বের করতে বলবে। ব্যাকওয়ার্ডস যাও, 1.4 মানে কি 2 মাইনাস 0.6, 2 মাইনাস 0.6 মানে কি log 4। তাহলে 2 মানে কি ডেসিমালের পরে সেকেন্ড ঘরে 0 বাদে অন্য নাম্বার আছে, তাহলে সেকেন্ড ঘরে সেই অন্য নাম্বারটা কি, এই যে log 4 যেহেতু তার মানে 4, তাহলে 0.04 আসে না এখানে, এই যে নাম্বার ডি। দেখো অ্যান্সার হচ্ছে ডি। জাস্ট পিএইচ ভ্যালু বের করার যে স্টেপগুলো, সেই স্টেপগুলাই উল্টা পথে যাবা এখন, তাহলে তুমি এই ভ্যালু পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে মোটামুটি অ্যাডমিশন টেস্টে গত বছর এই কোয়েশ্চেনগুলাই আসছিল। এখন তোমাদের কারোর যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, বলে ফেলো। এনিওয়ান, এনি কোয়েশ্চেন অ্যাট অল? আচ্ছা, তোমরা তোমাদের কোয়েশ্চেন মোটামুটি মনে চিন্তা ভাবনা করতে থাকো, তার আগে আমি জাস্ট দুই একটা কথা বলে নিই, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের জন্য স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। দেখতেছো যে গত বছরে তোমার এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে 6টা, রাইট? তাহলে তুমি চিন্তা করে দেখো, একটা সিঙ্গল, আমরা ইউজুয়ালি বলি যে তোমার অর্গানিক কেমিস্ট্রি থেকে এরকম 5-6টা কোয়েশ্চেন আসে, স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি কিন্তু তার চাইতে অনেক ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে? বাট এই চ্যাপ্টারটা থেকে তোমার এরকম 6টা কোয়েশ্চেন আসতেছে। তাহলে তুমি যদি এই 6টা কোয়েশ্চেন ভালো মতন করে অ্যান্সার করতে পারো, তোমার অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রির পোর্শন থেকে তুমি অ্যাটলিস্ট 1/5 মার্ক সিকিউর করে ফেলতেছো। এবং এই কোয়েশ্চেনগুলো যে অনেক কঠিন তা কিন্তু না। তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর ফাঁকিবাজি করো, যারা এইচএসসি দিচ্ছ, তোমাদের কি সব লুপ হোল আসছে যেখানে তোমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার না করেও ক্রিয়েটিভ পার করে আসতে পারো। এই জন্য তোমরা, আমি প্রত্যেক বছরই শুনি যে তোমরা এই জন্য অর্গানিক কেমিস্ট্রিটা পড়ো না, পরে আছে অ্যাডমিশন টেস্টের সময় 3 মাস আসছে, ওই 3 মাসের মধ্যে পড়ে শেষ করে ফেলবো। কিন্তু স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি সো ফার আমি শুনি নাই যে কেউ বাদ দেয়। তাহলে এই চ্যাপ্টারটা এই জন্য যে তোমরা অলরেডি পড়ো, একটু ভালো করে পড়ো। এই যে আমি তোমাদেরকে বলতেছি না যাদের সামনে এইচএসসি আছে তারা এইচএসসির সময় যে এরকম মুখে মুখে ক্যালকুলেট করে এক্সপেরিমেন্ট করো, নো, ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? কারণ এইচএসসিতে তোমার ক্রিয়েটিভ কোয়েশ্চেনে স্পেসিফিক অ্যান্সার লাগবে। ওখানে তুমি এরকম কাছাকাছি অ্যান্সারে গেলে বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খোঁজার দরকার নাই, এইসব পলিসি এখানে কাজ করবে না। তা তুমি মাথায় রাখো থিওরিটা কিভাবে এটা করতে হয় সেটা জেনে রাখো। যখনই তোমার এইচএসসি প্রিপারেশন তুমি নিবা, যদি এমন কোনো ম্যাথ পাও যেগুলি তোমার এরকম মুখে মুখে ক্যালকুলেট করা যায়, করে করে প্র্যাকটিস করবা। এবং এটা মাথায় রাখো যে এখানে ক্যালকুলেটর দিচ্ছে না, এতে ভয়ের কোনো কারণ নাই। ক্যালকুলেটর না দিলেও তোমাকে এমন ম্যাথই দিবে যে তুমি ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেট করতে পারবা। ওকে, নাও টাইমের ব্যাপারটা দেখ, তুমি একটা ম্যাথ যখন তোমার জানাশোনার মধ্যে আসবে, তুমি দেখার সাথে সাথেই বুঝবা যে ম্যাথটা কি ছোট না বড়। ছোট ম্যাথ সাথে সাথে করে ফেলো, ডু নট লিভ ইট। বাট বড় ম্যাথ যে তুমি দেখার সাথে সাথে বুঝতেছো যে আমার না, এটা অ্যান্সার করতে হয়তো 3-4 মিনিট লাগবে, লিভ দ্যাট। আগে সব কিছু শেষ করে ফেলো। ওইগুলি শেষ করার পরে যখন তোমার লাস্টে 5-10 মিনিটের মতন টাইম থাকবে হাতে, তখন তুমি লাগলে ওইটা অ্যাটেম্প্ট নাও, না নিলে নাই। এরকম বড় ম্যাথ তোমায় খুব বেশি কি 1টা-2টা দিবে। ওকে, ইউ ক্যান স্কিপ ইট। ওকে, আচ্ছা, তাহলে এই তোমাদের জন্য স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রির অ্যাডভাইস, শুধু স্টোইকিওমেট্রিক কেমিস্ট্রি না, অ্যাডমিশন টেস্টে যে
যে কোনো ম্যাথ বেসড চ্যাপ্টার থেকে এই অ্যাডভাইসগুলাই তোমরা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে, আই গেস দিস ইজ ইট ফর দিস সেশন। যে ম্যাথগুলো আমরা আজকে তোমাদেরকে করালাম সেগুলি অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবা। তোমাদের হাজারি স্যারের বইয়ে বা হারাধন স্যারের বইয়ে এরকম প্রচুর ম্যাথ কিন্তু দেওয়া থাকে। ওকে, ওইগুলি ধরে ধরে তুমি প্র্যাকটিস করবা। ক্লোজেস্ট অ্যান্সারে যাও, উই ডো নট ওয়ান্ট দ্য এক্স্যাক্ট অ্যান্সার। প্র্যাকটিস করো, যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই নোট ডাউন করে রাখবা। ফিউচারে যখনই আমার কোনো ক্লাস হোক, অন্য যে কোনো কেমিস্ট্রি রিলেটেড ক্লাস হোক, শেয়ার করবা। ওকে, তো সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক অ্যান্ড আনটিল নেক্সট টাইম।